যখন মন চায় তখন আমি এই বাড়িতে আমু। 50,000 টাকা যে নিছেন নিয়ে তো খায়া বসে রইছেন। হ্যাঁ, লাভের টাকাটা দেওয়ার কথা মনে থাকে না? তুই এটা কি কইতেছস? আমি তোর বড় চাচা, আমার অপারেশনের জন্য তোকে বাড়ি থেকে আমি 50,000 টাকা আনছি, কিন্তু ওই টাকা সুদের টাকা তো না মা। এতগুলো টাকা মানুষ কি তোমার এমনি এমনি দিয়ে দিব? দেখো, অত কথা আমি বুঝি না। আমার লাভের টাকা তুমি এখন আমার বুঝাইয়া দিবা। আর তা যদি দিতে না পারো তাইলে বাড়িঘর বেচা আমি আমার 50,000 টাকা বুঝা নিব। চাচি, চাচি, চাচি কই তুমি? চাচি, কি গো মানিসি, তুমি এই সময়? এখন আমু না তো কখন আমু? হ্যাঁ, আমার যখন মন চায় তখন আমি এই বাড়িতে আমু। 50,000 টাকা যে নিছেন নিয়ে তো খায়া বসে রইছেন। হ্যাঁ, লাভের টাকাটা দেওয়ার কথা মনে থাকে না? আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের কয় তারিখ? 15 তারিখ। মাসের 15 তারিখ। তাহলে এখন পর্যন্ত আমি লাভের টাকাটা পাই নাই কেন? মাগো, এমন করে কইতেছো কেন? আর 50,000 টাকা তোমার কাছ থেকে নিয়েছি কথা সত্য, কিন্তু ওই টাকাটা না আমরা খাই নাই। তুমিও জানো, তোমার বাপেও জানে, তোমার চাচা অনেক বড় একটা অসুখে পড়ছিল, তারে অপারেশন করন লাগছে। আর ওই 50,000 টাকা ওই সময়ে খরচ হয়ে গেছে। তোমার চাচা ওনা ভালো মতন সুস্থ হয় নাই যে সে টাকা কামাই কইরা তোমাকে পরিশোধ করব। তোমার চাচা একটু সুস্থ হোক, আমি যেমনে পারি তোমাকে ওই 50,000 টাকা লাভ দিয়া, সুদ দিয়া, আসল দিয়া, যেমনে হোক আমি পরিশোধ করে দিব। কেরাইছে ও নিশিমা আইবই তো, রক্তের টান। তামাপ কি মনে করে এখানে কারা রইছসকে ঘরে যা। না, আমি ঘরে যাওয়ার জন্য এখানে আসি নাই। আর কি বললা? রক্তের টান? ওইসব রক্তের টান মান না আমি বুঝি না। তোমার চিকিৎসার সময় 50,000 টাকা নিছিলাম, তো টাকার লাভটা এখন পর্যন্ত দাও নাই কেন? মা, তুই এটা কি কইতেছস? আমি তোর বড় চাচা, আমার অপারেশনের জন্য তোকে বাড়ি থেকে আমি 50,000 টাকা আনছি, কিন্তু ওই টাকা সুদের টাকা তো না মা। তুই এটা কি কস? এগুলো মানুষের হলে তো বদনাম হইব। চাচা, কে বদনাম করলো কে সুনাম করলো এটা দেখার সময় আমার নাই। আর এতগুলো টাকা মানুষ কি তোমার এমনি এমনি দিয়ে দিব? দেখো, অত কথা আমি বুঝি না। আমার লাভের টাকা তুমি এখন আমার বুঝাইয়া দিবা। আর তা যদি দিতে না পারো তাইলে বাড়িঘর বেচা আমি আমার 50,000 টাকা বুঝা নিব। হ্যাঁ মা, টাকা তো অবশ্যই নিবি। আমার কাছে যখন টাকা পাস তখন তুই সুদে আসলে টাকা নিবি, কিন্তু টাকা নেওয়ার আগে আমার দুইটা কথা শোন মা। বাড়ির বড় সন্তান হিসাবে আমি তোর বাপের পড়াশোনা করানোর জন্য নিজে তো পড়াশোনা করি নাই। বাদ দেও না এসব কথা। বাসা আমার আজ কইতে দাও। আমার মনে আজকে এত কষ্ট লাগছে যে ওই অপারেশনের টেবিলে কেন আমার মরণ হইল না। আজকে ওর সব শুনতে হইব। শোন ভাইয়া, তোর বাপের পড়াশোনা করানোর জন্য আমি পড়াশোনা করি নাই, তোর বাপের ভালো একটা পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমি একটা ভালো পোশাক পরি নাই। বাজান যখন মারা গেল তখন আমি ঠিক মতো কামাই রোজগারের বয়সে নাই, তারপরেও সংসারের বোঝাটা না আমি বইছি। আর শুধু সংসারের বোঝা না, তোর বাপের এই কান্দে করে নিয়ে স্কুলে নিয়ে গেছি, আমার স্কুল থেকে বাড়ি আনছি। সত্তর বাপে হয়তো ভুলে গেছি, তারই রক্ত তুই, তোর মুখে এই সমস্ত কথা ঠিকই শোভা পায়। আর এই বাড়ি বেইসা টাকা নিতে চাইলি না? শোন, বাবার সম্পত্তির একটা কানা করিও আমি আনি নাই। আমার ভাগের সমস্ত সম্পত্তি তোদের কাছে আছে, তোর বাপের কাছে আছে। সারা জীবনে ওই সব দাবি করতে তোর বাপের কাছে যাবো না। আমি কষ্ট করে এই জমিটুকু কিনছিলাম, আর সেটাও তুই বেচতে কস। হ, দরকার হইলে এই জমি বেচা তোর টাকা দিও, আমি বেচে দিব। শোনো চাচা, তুমি আমার বাবার জন্য কি করছো না করছো সেটা তোমার দায়িত্ব ছিল, কারণ সে তোমার ছোট ভাই। কিন্তু আমি তোমার কিছুতেই ছাড় দিব না। আমি আমারটা ঠিকই বুঝা নিব। এই বাড়িঘর বেচা টাকা দিবা না চুরি করে দিবা, ডাকাতি করে দিবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি আমার টাকা আজকে সন্ধ্যার মধ্যে চাই।